খেলার মাঝে মাঠে ঢুকে বিরাট কোহলির পা জড়িয়ে ধরল পূর্ব বর্ধমানের যুবক। গ্রেফতার যুবক। কোহলি ওকে ক্ষমা করে দিক। ছেলের গ্রেফতারিতে কাতর আর্জি মায়ের। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেফতারিতে হতবাক প্রতিবেশীরা। কি বলছেন তারা? ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি। শয়নে স্বপনে জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে, কোহলির বিরাট ফ্যান সে। শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরবো। সেই ছেলে যেই কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা। টিভিতে ছেলেদের গ্রেপ্তারির খবর দেখে চোখে জল ধরে রাখতে পারেননি। এখন একটাই প্রার্থনা, কোহলির ছেলেকে ক্ষমা করে দিক। শনিবারের স্বর্ণালী সন্ধ্যায় কলকাতায় আইপিএল এ জাঁকজমকপূর্ণ উদ্বোধন, কেকেআর অ্যান্ড আরসিবির টান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরে জি ব্লকের দিক থেকে ফেন্সিং টোপকে মঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ। ক্রেজের উপর শুয়ে পড়ে প্রণাম করেন বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ফ্যান বয়। বিরাট সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেফতার করেছে কলকাতার পুলিশ। খবর পেয়েই কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। কিছু জমি ও একটি ফলের দোকান আছে তার। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামে তাদের বাড়ি। মা কাকুলি পাখিরা জানান, ছোট থেকে ক্রিকেট খেলে ঋতুপর্ণ। প্রথমে জামালপুর এবং পরে কলকাতার বেলেঘাটায় ক্রিকেট কোচিং নিতে যায় সে। কাল বাড়িতে বলি আইপিএল দেখতে যায় ঋতুপর্ণ। কাকলি দেবী বলেন, বিরাট ওর কাছে ভগবানের মতো, তাই আবেগে সে একটা ভুল করে ফেলেছে। কলকাতা পুলিশের কাছেও আবেদন জানাচ্ছি ওকে ক্ষমা করে দেয়া হোক। বিরাট ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরা। এই ঘটনার পেছনে কোনো নাশকতা বা অসৎ উদ্দেশ্য নেই। খেলার প্রতি ভালোবাসার কৈশোরে চাঞ্চল্য থেকেই কাণ্ড ঘটিয়েছে সে বলে দাবি গ্রামবাসীদের। গ্রামের বাসিন্দা শ্যামাপদ মালিক বলেন, ছেলেটা ছোট থেকেই খেলাকে ভালোবাসে। ওর এই আচরণ খেলাকে ভালোবেসি। পুলিশ ও খেলোয়াড়েরা ওকে ক্ষমা করে দিক, সেটাই চাইব। সকলেই চাইছেন ঘরের ছেলে ঘরে ফিরুক। রয়েছেন আর কি আবেদন আপনার? খুবই চিন্তার মধ্যে রয়েছি। আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি। খুবই চিন্তা হচ্ছে। ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি। সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না। সবসময় ক্রিকেট ক্রিকেট করে আর বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম। ভগবানের মতন তাকে ভালোবাসতো এবং সে চাইতো যে আমি আবার বিরাটের আমি চরণ ছোঁবো, ভগবানের পা আমি ছোঁবো। সেই হিসেবেই যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল, এবং যখন বিরাট কোহলি যখন 50 রান কভার করেছে তখন আর সে তার আবেগ রাখতে পারিনি। সে ছুটে তার প্রটোকল ভেঙেছে। জানি এটা আমি অপরাধ, কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে। আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয়। আর আমি আবার আমার ছেলের স্বপ্ন বড় ক্রিকেটার হব। আমি আবার আমার যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করারও চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব, বড় কোহলির মতন আমিও খেলব। এইটুকু যেন আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থায় যেন আমার ছেলে ফিরে আসে। আমি এইটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকেও বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায় আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ, মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি খাওয়া ঘুম কিছু করতে পারছি না, খুব চিন্তার মধ্যে আছি। আপনার নাম? নাম কাকলি পাখিরা। চিন্তার মধ্যে রয়েছো আর কি চাইছো? চিন্তা তো হচ্ছে, ভাই তো ছোট যথেষ্ট, ভাই কিন্তু একটু চিন্তা হচ্ছে। আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি চলে আসে। আর ভাই তো ছোটো থেকে খেলাধুলার মধ্যেই ছিল, খেলাধুলা করতো, খেলাধুলাটাকে ভালোবাসে, বিরাটকে খুবই ভালোবাসে, সম্মান করে। এবার খেলা দেখতে গিয়েছিলো, বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখতে যাবে, সেখানে গিয়েছিল। এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি, দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে। প্রোটোকলটা ভেঙেছে, একটা অন্যায় তো করেছে অবশ্যই, কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে, ওর জন্য বেশি কিছু না হয়। ছোটো আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছে, ঠিক কথা। এটাই আবেদন করবো যে ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসে, ছেড়ে দেওয়া হয়, এটাই।
কোথাও কি লঘু পাপে গুরুদণ্ডের মতন হয়ে যাচ্ছে না? পাপ পুণ্য অত কিছু বুঝি না, অত কিছু জানি না। হ্যাঁ, একটা অন্যায় করেছে, প্রোটোকল ভাঙাটা হয়তো উচিত ছিল না, সেটা করে ফেলেছে, আবেগের বশবর্তী হয়ে। তাই বেশি কিছু করবো না, এটাই চাই যে আমার ভাইটি যেন বাড়ি আসুক, তাড়াতাড়ি বাড়ি চলে আসুক। আমি এটুকুই শুধু আবেদনটা করতে চাই। কালকে কি বললো? কালকে গিয়েছিলাম, বাপির সাথে কথা হয়েছে, বলা হয়েছে আজকে যেতে। আশা করছি আজকে হয়তো ছেড়ে দেবে, জানি না, এখন যাই, কথা হচ্ছে, বলি কি হয় দেখা যায়। তোমার নাম? আমার নাম পৌলমী পাখিরা।